তারেক রহমানের কথা বলতে চাই। আমি তাকে জিজ্ঞাসা করেছি তোমাকে কি নির্যাতন করেছো তুমি বলো। তারেক রহমান প্রথমে সেটা বলতে চাননি, কিন্তু আমি মনে করি প্রত্যেকের বলা উচিত, এর প্রতিটি কাগজে ছাপা উচিত, অন্তত যাদের ছাপবে আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছিল সেটা। তার কারণ এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, অসভ্য একটি পার্টি। সুতরাং এই নির্যাতনের কথা তোমাকে বলতে হবে। তোমাকে কি করেছিল? তারেক রহমান আমাকে বলেছিলেন, আমারই কপাল এমন যে শেষ পর্যন্ত যখন আমাকে যে ট্রান্সফার করা ঢাকা সেন্ট্রাল জেলে, তখন আমাকে দেখলাম সেখানে সব মেডিকেল ওয়ার্ডে সকল বন্দীদের মধ্যে একটা বিছানা খালি, 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বেড। সেখানকার প্রহরীরা পর্যন্ত তারেক রহমানকে সম্মান করে ওই বেডে আর কাউকে শুতে দেননি, আমাকে নিয়ে গেল সেই বেডে, বলে এটা আমরা স্যারের জন্য খালি রেখেছিলাম। তারেক রহমানের স্ত্রী কিন্তু এখনো 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর বেড, ওই বেডে কাউকে শুতে দেয়নি। আমি শুতে পেরেছিলাম, নিজেকে ধন্য মনে করেছিলাম। ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত কিছু বলতে চাই। আসলে নির্যাতন হচ্ছে এক ধরনের কথা, শারীরিক কষ্ট, কিন্তু অপপ্রচার হচ্ছে মানসিক কষ্ট। অপপ্রচার অনেক সময় নির্যাতনের চেয়ে বড় হতে পারে। শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশই নয়, ইউরোপের ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে গেছে। অন্যদিকে খালেদা সুনাম ছড়িয়ে গেছে ব্রিটেন, আমেরিকা ও সকল মুসলিম দেশে। এটা একদিন বা এক বছরে হয়নি, হয়েছে 32 বছর জুড়ে। 1991 গালফ যুদ্ধের পর কুয়েতের মরুভূমিতে মাইন সরানোর কাজে বাংলাদেশি সেনাবাহিনী খালেদা জিয়া পাঠিয়েছিলেন, কিন্তু 1994 ইরাক যুদ্ধের সময় তিনি সেখানে সেনা পাঠাতে রাজি হননি। তিনি চাননি যে মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করুক। সেখানে সেনা পাঠানোর জন্য তাকে রাজি করাতে ঢাকা এসেছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এবং প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড, কিন্তু খালেদা তাতে আপোষ করেনি। আমেরিকাকে তিনি তার সেই অনুরোধ শোনেননি। এসব কারণে তিনি ইসলামী বিশ্বে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছিলেন। তাই এখন কাতারের আমির তার রাজকীয় বহর পাঠিয়েছেন খালেদার চিকিৎসার সাহায্যে। গোটা ইসলামী বিশ্ব, বিশেষত আরব দুনিয়া তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। তার এই অর্জনে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সাবজেল খেটেছেন, জেল খেটেছেন, গৃহবন্দী থেকেছেন, বিদেশি চিকিৎসা বঞ্চিত হয়ে থেকেছেন। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তিনি তার জীবিত একমাত্র সন্তান অর্থাৎ তারেক রহমানের কাছ থেকে বহু দূরে থাকতে বাধ্য হচ্ছেন বহু বছর। অকাল বিধবা এই নারী তার পারিবারিক জীবনে বঞ্চিত হয়েছেন, তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। কিন্তু সব কিছুর যে একটা শেষ আছে সেটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে, এবং শেষটা হয়েছে ভালো। খালেদা যে দেখলেন শাশ্বত মূল্যবোধী যে কাম্য, স্বাধীনতা, মার্জিত রুচি, ভদ্রতা, নম্রতাই যে সাধারণ মানুষ চায় সেটাই সত্য। তাই খালেদাই বিজয়ী, বীর শ্রেষ্ঠ মহিলা।